আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা তোমাদের দেখাবো যে আমি আজকে ছাদ বাগানে কি তৈরি করি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদ বাগানে দেখাবো মাচা তৈরি করা। যেহেতু আমাদের ছাদ বাগানে অতটা জায়গা নেই, তো সেক্ষেত্রে আমাদের মাচাগুলো ছোট ছোট করতে হয়, বড় করলে হবে না, কারণ বড় করলে জায়গা অনেক লাগবে। তো এই জন্য আমার মানে ছাদ বাগানে আমি ছোট ছোট মাচা তৈরি করে নিচ্ছি। মানে আমি তো করতে পারছি না, তার জন্য মানে যেটা মাচা পারি করি, কিন্তু যেটা পারি না সেটা আমি কারো দ্বারা করিয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ আমি মাচা তৈরি করে নিচ্ছি দুটো, কারণ আমার বটবটির গাছ বড় হয়ে গেছে, মাচা দিতেই হতে হবে। তো তার জন্য আমি ছোট ছোট মাচা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ শেপগুলো স্কোয়ার সাইজ করেছে। এই যে তো স্কোয়ার সাইজ করার পর চারিদিকে এই যে পিন লাগিয়ে দিচ্ছি। পিন বলতে এটাকে বলা হয় তার কাটা বা পিন, মানে যে যেটা নামে পরিচিত সেটাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ চারদিকে পিন লাগিয়ে এটা আটকে নেওয়া হলো। দেখতে পাচ্ছ শেপ, একটা শেপ করে রেখে দিয়েছে আর একটা শেপ করছে। তো যাই হোক, এই যে আমার শেপ হয়ে গেল, দুটো মাচারই দুটো শেপ হয়ে গেল। তো তোমরা এরকম করে করতে পারো, মানে জায়গাও কম লাগে আর খুব সুন্দর হয় দেখতে। তো এরকম করে দুটো শেপ আমি করে নিলাম। তো তার এই যে মাঝখান দিয়ে আরেকটা লাঠি দেওয়া হলো, যে যাতে দড়িটা ভালো করে বেঁধে দেওয়া যায়। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে কিভাবে যে আমার এখানে যে সুতোটা আছে সেটা বেঁধে দেবো। তো সেটাও তোমাদের দেখাচ্ছি এরপর। তো তোমরা চারপাশে এরকম করে পিন দিয়ে আটকে দেবে। আর আমার ছাদে যেহেতু জায়গা কম, তো আমার এছাড়া কোনো বুদ্ধি নেই। তা তোমাদের ছাদে যদি জায়গা অনেক থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা বড় বড় তৈরি করতে পারো, মানে এই হিসেবেই তো এরকম করে তৈরি করতে পারো বড় বড়। কিন্তু আমার যেহেতু ছাদ বাগান অনেক, মানে ছাদটাই ছোট, তো সেক্ষেত্রে আমার ছোট ছোট আমি করেই তৈরি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো চারদিকেই পিন আটকে নিলাম, কারণ ওই যে দড়িটা আছে বা সুতোটা আছে ওটা লাগানোর জন্য, না হলে সুতোটা আটকানোর জায়গা থাকবে না। তো এরকম করে একটা সাইড দিয়ে, মানে দুই পাশের সাইড দিয়ে এরকম করে ছোট ছোট পিন করে নিয়ে নিলাম। মানে আমি বলছি, উনি করছেন। তো যাই হোক, এইদিকে এই যে দেখতে পাচ্ছ এই যে পিনের ওখানে আটকে দিলাম এই যে সুতোটা। তো এখানে সুতোটা একদম সব পিনে দেখতে পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি, সব পিনে এরকম করে আটকে দিয়ে এইদিকে মানে ক্রিস ক্রস টাইপের আগে প্রথমে সোজা করে নিলাম, তো তারপর ক্রিস ক্রস টাইপের করে নেব। তো এই যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি, এই যে দেখো সুতোটা কীভাবে টেনে নিয়েছি। তোমরা এরকম করে বুদ্ধি করে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা পিনে আমি কতগুলো সুতো টেনে দিয়েছি, মানে ক্রিস ক্রস করে দিয়েছি, যাতে সুতোগুলো একটু ঘন হয়। আর যে বটবটির গাছ আছে সেই বটবটির গাছ যেন ওখান থেকে আর পড়ে না যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ক্রিস ক্রস করে আমি একদম করে নিলাম। তো মাচাটাও দেখতেও খুব সুন্দর লাগে। আর দেখবে এই যে সুতোটা আছে এটা একটু মোটা সুতো, মানে তাড়াতাড়ি নষ্ট হবে না। তো ওরকম সুতোই আমি করে নিয়েছি। এই যে তো দেখতেও খুব সুন্দর লাগে আর একদম সিম্পলের মধ্যে খুবই ভালো লাগে দেখতে। এই যে কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা লাঠি দিয়েই হয়ে গেছে। আর দেখো এটা আমি উল্টো পাশে ধরে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সুতোগুলো একদম সুন্দর হয়েছে। তো এরকম করে তোমরা ছোট ছোট করে মাচা তৈরি করবে। তো আমি আরও অন্য মাচাও তৈরি করেছি, তোমাদের দেখিয়েছি। আরেকদিন আমি একটা মাচার ভিডিও দিয়েছি তোমাদের, সেটাও আমি দেখিয়েছি। তোমরা ওরকম করেও করতে পারো, এরকম করেও করতে পারো। তো আমি এরকম করে দেখছি ভালোই হচ্ছে। তো এখানে আমার বটবটির গাছ আছে, তো আমি এখানেই দিয়ে দিলাম। তো এখানে উপরবে বা ওখানেই থাকবে ডালগুলো, আমি ওখানেই ডালগুলো রেখে দেবো, কারণ আমার মাচাটা অনেক, মানে ছাদ বাগানটা ছোট, তো অত বড় বড় মাচা তৈরি করলে আমার ছাদ বাগানটা পুরো ভরে যাবে। তো যাই হোক, ওই জন্য আমি ছোট ছোট করলাম। তো দেখতে পাচ্ছ এই যে আমি বটবটির গাছ ওখানে দিয়ে দিলাম মাচাটা। তো এরকম আরও একটা আছে মাচা, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাচাটা, ভালোই লাগছে, দেখতেও ভালো লাগছে, মানে একটা সৌন্দর্য। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে মাচা তৈরি করে দিতে পারো।
যদি নিজে না পারো তাহলে বা কোনো দাদার সাহায্য নিয়ে তোমরা এরকম করে করতে পারো। আর আমি যেটা পারি মাচা করতে সেটা আমি করি, কিন্তু এটা আমি করে নিলাম, কিন্তু আইডিয়াটা আমি দিলাম যে এরকম এরকম করে করতেই। তো যাই হোক, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা অবশ্যই এরকম তুলবে। তো হয়ে গেল মাচা আমি তোমাদের দেখালাম। তো এইদিকে কিছু ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে আমি এবার ঘরে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে নতুন যে আমার ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে, এই গাছগুলো খুব সুন্দর ঢ্যাঁড়স দিচ্ছে। তো এখান থেকে আমি একদিন পরপরই নিয়ে যাচ্ছি। আর এইদিকে তো অনেক দিন থেকে হচ্ছে ঢ্যাঁড়স, তোমরা তো জানোই। এই যে দেখো কত সুন্দর আর কত ঢ্যাঁড়স হয়েছে। তো আমরা অনেক দিন থেকে মানে বাজার থেকে আর ঢ্যাঁড়স কিনে আনি না, এই আমাদের মাশাআল্লাহ ছাদ বাগান থেকেই হয়ে যায়। আর ঢ্যাঁড়সেরও সেরকম যত্নও করতে হয় না, খুব কম যত্নেই খুব সুন্দর হয়। তোমরা একবার তোমাদের ছাদ বাগানে দিয়ে দেখবে তোমরা অনেক দিন পর্যন্ত মানে ঢ্যাঁড়সের যতদিন সিজন আছে তোমরা অতদিন খেতে পারবে তোমাদের ছাদ বাগানে। তো আমি বলছি তোমরা আস্তে আস্তে ছোটো ছোটো করে ছাদ বাগানে বা ঢ্যাঁড়স পুঁই শাক মানে যেটা হয় খুব সেটা দিতে পারো। বা তোমাদের যদি সময় না থাকে বা কাজ করার সময় না থাকে, তো সেক্ষেত্রে তোমরা অল্প যেটাতে বেশি পরিশ্রম হয় না তোমরা সেই সবজিটাই করতে পারো। তো এইদিকে আমি অনেক ঢ্যাঁড়স তুলে নিলাম, তোমাদের দেখাচ্ছি আমি কতগুলো ঢ্যাঁড়স তুলে নিয়েছি। তো আমার তো ভালোই লাগে এরকম সবজি তুলতে, মানে সব থেকে মানে যতই ছাদে পরিশ্রম করি, তো যখন আমি সবজি তুলি তখন এই পরিশ্রমটা সার্থক হয়, তখনই মনে হয় যে আমি একটু মানে সার্থকতা পেয়েছি। তো যাই হোক, আমার ছাদ বাগান থেকে তো আমি ঢ্যাঁড়স তুলে নিলাম আর তোমাদের মাচা দেখালাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মাচাটা কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমরা অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ কত ঢ্যাঁড়স হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি। এই যে, তো আজকের মতো হয়ে যাবে এখানে।